আসসালামু আলাইকুম। এর আগে আমি পত্রিকা পড়া নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিওটা এরপরেও হচ্ছে ওখানে আমি মোটামুটি পত্রিকার কি কি বিষয় পড়তে হবে, কি কি বিষয় স্কিপ করতে হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। কিন্তু ভিডিওটা খুব বেশি ডিটেইল ছিল না, আর অনেকের রিকোয়েস্ট হচ্ছে যে আমি যাতে একটা পত্রিকা থেকে দেখাই যে কিভাবে বিষয়গুলো পড়তে হবে। এই জন্যই আসলে মূলত আজকে একদম একটা বাংলা আর একটা ইংরেজি পত্রিকা থেকে দেখানো। এখানে ডেইলি স্টার আর প্রথম আলো পত্রিকার পিডিএফ আছে, তো এই পিডিএফ থেকে আমি আসলে দেখাবো যে এই পত্রিকার একটা পত্রিকা যখন আপনারা পড়া শুরু করবেন তো কিভাবে পড়বেন। আশা করি ভিডিওটা কাজে লাগবে। আর আমরা তো জানি যে চাকরির জন্য, চাকরি ছাড়াও যে যে কোনো বিষয় পত্রিকা পড়া কতটা গুরুত্বপূর্ণ। এখন চাকরি প্রার্থীদের পত্রিকা পড়া আর বাকিদের পত্রিকা পড়ার মধ্যে অবশ্যই তফাৎ আছে। তো চাকরি প্রার্থীরা কোন বিষয়টাকে গুরুত্ব দিবে সে বিষয়টা সম্পর্কে আমরা হচ্ছে এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো প্রথমে এই ডেইলি স্টার পত্রিকা। সো পত্রিকা থেকে আপনারা পিডিএফ পড়েন বা অনলাইন ভার্সন পড়েন বা হচ্ছে আপনারা হার্ড কপি পড়েন পত্রিকার। আমি আগে যেটা বলছিলাম যে এই যে প্রথম পেজটা, তারপর হচ্ছে আপনার শেষ পেজটা ইন্টারন্যাশনাল বিজনেস এডিটোরিয়াল, এই পার্টগুলো পড়তে। তো সেটা কিভাবে পড়বেন সেটা দেখাই যে প্রথমত আপনারা চেষ্টা করবেন যদি টাইম এলাও করে এই পেজগুলো পড়েও যদি আপনার সময় থাকে তাহলে হচ্ছে প্রত্যেকটা হেডলাইন দেখার। হেডলাইনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাবেন। যেমন এই যে এই হেডলাইনটা দেখেন, আপনার প্রথম যে পার্টিস স্প্লিট ওভার, এখানে যদি দেখেন পার্টি স্প্লিট ওভার প্লুরালিজম, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, কনসেনসাস কমিশন হ্যাজ সো ফার হেল্ড টকস উইথ 23 পলিটিক্যাল পার্টিস অ্যান্ড প্ল্যাটফর্ম। সো আমাদের এখানে পড়ে মনে হচ্ছে যে এটা একটা ন্যাশনাল ইস্যু, আমাদের জাতীয় বিষয় নিয়ে। তো এটা বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে কাজে লাগতে পারে এই জিনিসটা। সেই জন্য আপনারা যদি পুরো নিউজটা না পড়তে চান এই জিনিসটা দেখে রাখতে পারেন যে এই যে সকাকার এখানে রিফর্ম প্রপোজাল, বিএনপি জামাত এনসিপি কে কি প্রপোজাল দিছে, যে এই রিফরমেশন নিয়ে যদি আপনার বিশেষত যারা আমরা বিসিএস রিটেন প্রার্থী তাদের ক্ষেত্রে যে রিফর্ম প্রপোজাল নিয়ে যদি কোনো কোশ্চেন আসে তখন এই বিষয়গুলো আপনারা কিছুটা হলেও তুলে ধরতে পারবেন। বাকিদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এই যে তারপর ধরেন পাকিস্তান টেস্ট মিসাইল সিস্টেম, তো এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না যে পাকিস্তান মিসাইল টেস্ট করছে এই জন্য কি। ডিসব্যান্ড ওমেন্স রিফর্ম কমিশন ডিমান্ডস হেফাজত আনভেল 12 পয়েন্ট ডিক্লারেশন ফ্রেশ প্রোগ্রাম, এই জিনিসটাও আমাদের জন্য এই জিনিসটা আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না, মানে চাকরি প্রার্থীদের জন্য। তো আমরা পরের পেজে চলে যাব এবার, ঢাকাস লাভ ফর ডেলিভারিজ। সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না জব প্রার্থীদের জন্য। কার্ডিনালস মিট অ্যাহেড অফ ভোট ফর নিউ পোপ, এই জিনিসগুলো আমাদের না দেখলেও চলবে। সো আমরা এইভাবেই স্কিপ করে যাব। পরের পেজে যদি যে প্রোটেস্ট রাইটস অফ জার্নালিস্ট ইন বাংলাদেশ, সো এই জিনিসগুলো আমাদের না পড়লেও চলবে। আমি স্টার দিয়ে দেখাই দেই যে কোন জিনিসগুলো পড়বো। আবরা টর্চার টু ডেথ অন সাসপেক্টেড শিবির লিঙ্ক, তো এই জিনিসগুলো আপনাদের যার যার আগ্রহের জায়গা থেকে অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ নিউজ, সে বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু অ্যাজ এ জব সিকার আমাদের কোন জিনিসটাই ফোকাস করা উচিত আমি সেটা দেখাচ্ছি। এই যে এই যে একটা আমরা ইয়াতে আসছি যে পদ্মায় ইরোশন থ্রেটেন্স এমব্যাঙ্কমেন্ট, লোকালস ফেয়ার মেজর ড্যামেজ, প্রিভেন্টিভ মেজার্স ডিলেড। সো এটা আপনারা দেখতে পারেন চাইলে একটু। তবে কেউ যদি হচ্ছে পুরো নিউজ নাও পড়তে চান, এখানে আপনারা আমি যেটা বলতে চাচ্ছি যে এই হেডলাইন গুলো দেখবেন, হেডলাইনের মধ্যেই আমাদের অনেক সময় অনেক ভোকাবুলারি অজানা থাকে, সেই জিনিসগুলো জানবেন। কারণ এই ওয়ার্ড গুলো হচ্ছে কি, এই যে পত্রিকা লেখে যারা বিখ্যাত ব্যক্তিরা, মানে জ্ঞানীগুণী মানুষ, তারা এই জিনিসগুলো হচ্ছে যখন লেখে তারা ওই পরিচিত শব্দগুলো ইউজ করে। সো এই শব্দগুলো যদি সব আপনার আয়ত্তে থাকে, এই শব্দগুলো হচ্ছে আপনি লিখে লিখে রাখবেন, নোট করবেন এখানে কোনো অজানা শব্দ থাকলে। তো সেটা পরে রিভিশন দিয়ে ফেললে তো এই আপনার সামনে আর বারবার হচ্ছে এরকম নতুন ওয়ার্ড আসবে না, এই ওয়ার্ডগুলোই ঘুরে ঘুরে ফিরে আসে। সো আমরা স্কিপ করে যাব। ইন্টারন্যাশনাল আমাদের জন্য, ইন্টারন্যাশনাল পেজ গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা দেখব যে এই যে ইরান, ইরান হ্যাজ এভরি রাইট টু এনরিচ ইউরেনিয়াম। জাস্ট হেডলাইন গুলো আপনারা দেখতে পারেন, এগুলো নট নেসেসারিলি যে আপনার পুরো নিউজ পড়তে হবে। তারপর ইউএস অ্যাপ্রুভ এত বিলিয়ন মিসাইল সেল টু সৌদিস, এগুলো আমরা জাস্ট হেডলাইন দেখবো। জেলেনস্কি সেইজ ওন্ট প্লে পুতিনস গেম, এগুলো আমরা হেডলাইন দেখে নিব। ইন্ডিয়াস টেম্পল স্টাম্পেড কিলস এত,
এই জিনিসগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা হেডলাইন থেকে বুঝতে পারতেছি। ট্রাম্প পোস্ট, স্পুপ পিকচার, এগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এই যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস চলে আসছে যে ডাজ দ্য এইথ অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট প্রিভেন্ট হাইকোর্ট ডিসেন্ট্রালাইজেশন। যদিও ব্যাংকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ না হলেও বিসিএস এর জন্য কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এডিটোরিয়াল। সো আমরা যারা বিসিএস দিব তারা অবশ্যই এই জিনিসটা পড়বো। বাকিরাও হচ্ছে দেখবো, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় এই এই জিনিসগুলো থেকে আমরা বিভিন্ন তথ্য ইউজ করতে পারবো। তো এই লেখাটা আমরা ভালোভাবে দেখবো। আচ্ছা, এই যে আমাদের সবার জন্যই যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা লেখা, সেটা হচ্ছে এই যে নেক্সট বাজেট নেক্সট বাজেট শুড প্রায়োরিটাইজ পভার্টি এলিমিনেশন। তো এখানে আমরা কিন্তু আমাদের বাজেট নিয়ে, পভার্টি এলিমিনেশন নিয়ে বিভিন্ন তথ্য পাবো। আচ্ছা, এটাও একটু আমরা দেখতে পারি যে ক্লাইমেট চেঞ্জ ইজ টেকিং এ টোল অন টি প্রোডাকশন। এটাও একটু দেখতে পারি, কিন্তু মূলত এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট কলাম হচ্ছে এই যে এটা, যে আমাদের যে অর্থনীতি রিলেটেড, আমাদের বাজেট রিলেটেড, আমাদের ব্যাংকিং সেক্টর রিলেটেড, ইনফ্লেশন, ডিফ্লেশন। সো এই যে পভার্টি নিয়ে এই জিনিসগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই টাইপের যখন কলাম থাকবে তখন আমরা সেটা অবশ্যই কি গুরুত্ব সহকারে দেখব। এখানে কেউ যদি ধরেন এতক্ষণ যা দেখালাম, কেউ যদি অন্য কিছু নাও পড়ে শুধু এই যে এই কলামটাই পড়েন যে নেক্সট বাজেট শুড প্রায়োরিটাইজ পভার্টি এলিমিনেশন, তার জন্যই এনাফ। আচ্ছা, দেখাই তারপর বাকিগুলো কিভাবে দেখবেন। আর্টস এন্ড ইন্টারন্যাশনাল না দেখলেও হবে, এগুলো না দেখলেও হবে। আচ্ছা, এরপর হেলথ, এগুলো জাস্ট চোখ বুলায় রাখতে পারেন হেডলাইন গুলোতে। স্পোর্টস এর ক্ষেত্রে কিছু 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 এমসিকিউ এর ব্যাপার থাকে যে আহ, আপনার স্পোর্টসে বিভিন্ন রেকর্ড হয়। তো বাংলাদেশ কোনো সিরিজ জিতলে কোন দলের বিরুদ্ধে, মানে রিসেন্ট যে কোশ্চেন আসে, একদম রিসেন্ট কোশ্চেন আসলে তখন তখন হচ্ছে আপনার, যেমন এই যে সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের বিরুদ্ধে যে বাংলাদেশ খেলতে যাচ্ছে, তো এই সিরিজে হচ্ছে লিটন দাস ক্যাপ্টেন। তো এই কোশ্চেন আসতে পারে যে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশের ক্যাপ্টেনের দায়িত্ব কে পালন করবে? লিটন কুমার দাস। তো এই টাইপের এমসিকিউর জন্য এই কোশ্চেন গুলো আসে, এটা একবার চোখ বুলালেই আপনাদের হবে। সো এরপর পরের পেজগুলোতে জাস্ট আপনারা এই দেখে যাবেন, এগুলো হেডলাইন গুলো চোখ বুলায় যাবেন। আর বিজনেসের পেজটাতে একটু আমাদের গুরুত্ব দিতে হবে। বিবি আইস রেট কাট টু 7% if inflation slows to 5% by March, remittance in 10 months surpasses fiscal year। এই যে এটা হচ্ছে আমাদের জন্য একটা 3 স্টার করা। তো আগে একটাতে 3 স্টার দিছি, এই যে এখানে একটাতে 3 স্টার দিলাম। তাহলে কেউ যদি অন্য কিছু না পড়ে এই দুইটা জিনিস, এই দুইটা লেখা পড়ে তাহলেও কিন্তু হবে, বাকিগুলো জাস্ট চোখ বুলানো। আচ্ছা, এই জিনিসগুলো আমরা হেডলাইন গুলো শুধু দেখব। হেডলাইন গুলো দেখলে এগুলা হয়ে যাবে। সো দেখেন আমি কোথায় গুরুত্ব দিলাম। আমি হচ্ছে এক হচ্ছে আপনার এই যে বিজনেস পেজটা ভালোভাবে দেখার জন্য পরামর্শ দিচ্ছি। বিজনেস পেজটা, আর হচ্ছে এডিটোরিয়াল পেজ। এডিটোরিয়ালের মধ্যে আবার সব না, অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, ইনফ্লেশন, এই রিলেটেড যে টপিক, তাহলে অপিনিয়ন বা এডিটোরিয়াল এই পেজটা আমরা গুরুত্ব সহকারে দেখব। আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালে যদি খুব আলোচিত এই বাণিজ্য যুদ্ধ এই টাইপের কিছু জিনিস থাকে, তো আমরা হচ্ছে এই ইন্টারন্যাশনালের পেজটা দেখব। আর বাকিগুলো কি আমরা ইংলিশ পত্রিকার হেডলাইন গুলো আমি পড়তে বলি এই জন্য যে অনেক ভোকাবুলারি শেখা যায়, মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে কত রকমের ভোকাবুলারি শেখা যায়। আর এই ভোকাবুলারি গুলো এত প্রয়োজনীয়, আমরা মানে আউল ফাউল ভোকাবুলারি না, এগুলা যদি আপনি টানা 1-2 মাস পড়েন, এই ভোকাবুলারি গুলা যদি নোট করে রাখেন, দেখবেন যে আপনার হচ্ছে যে কোনো পত্রিকা পড়তে গেলে মানে আপনার কাছে খুব ইজি লাগতেছে, আর আপনি লেখার ক্ষেত্রে ওই শব্দগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। সো এটা ছিল ইংলিশ পত্রিকা কিভাবে পড়বো। বাংলা পত্রিকার ক্ষেত্রেও সেরকমই, তারপরও আমি জিনিসটা একটু দেখায় দিই। যে এই যে গোপন বন্দিশালায় আটকে রাখা হতো, এই জিনিসগুলো আমরা জাস্ট কি হেডলাইন দেখে যাব। এই জিনিসগুলো শুধু হেডলাইন দেখে যাব।
এই যে গোপন বন্দিশালায় আটকে রাখা হতো, এগুলো হেডলাইন দেখে যাব। আচ্ছা, এগুলো আমরা হেডলাইন দেখে যাব। হেডলাইন দেখে যাচ্ছি। এই যে এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, এগুলো হেডলাইন দেখে যাব আমরা। আচ্ছা, ওই ঘুরে ফিরে দেশের অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, আহ মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এই টাইপের বিষয়গুলো আমরা দেখব। এই যে তারপরে যে মতামত, আন্তর্জাতিকের বিভিন্ন ইস্যু, এই জিনিসগুলো আমরা দেখব, যে ভারতের যুদ্ধে যাওয়া না যাওয়ার ব্যাপার। তো এই যে এই জিনিসগুলা পড়লে আপনার হচ্ছে ব্রেইন অনেক শার্প হবে, একটা বিষয় সম্পর্কে একদম ডিপ লজিক্যালি থিঙ্ক করার ক্যাপাবিলিটি বাড়বে এই এই লেখাগুলো যদি পড়েন। সেই জিনিসগুলো আমরা এটা এটা দেখব। আর বাকি জিনিসগুলো আমরা এখনো ট্রমা থেকে ট্রাম্পকে চোখ নামতে, এই যে শুল্ক যুদ্ধ, এই যে শুল্ক যুদ্ধ নিয়ে, এটা ইম্পর্টেন্ট। তাইলে আমরা এই আজকের প্রথম আলো থেকে যদি এই দুইটা জিনিস পড়ি তাহলেই আমাদের জন্য কিন্তু এনাফ। তো আমরা বাকি হেডলাইন গুলোতেও হচ্ছে চোখ রাখবো। আন্তর্জাতিক এই যে লেবার পার্টির জয় এমসিকিউতে আসতে পারে, যে এই অস্ট্রেলিয়ার নির্বাচনে কে জয় করলেন। এই যে যেমন লেবার পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা পায়, দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্থনি অ্যালবানিস। সো এটা এমসিকিউতে আসতে পারে। সো আমরা অবশ্যই আন্তর্জাতিকের হেডলাইন গুলো দেখব। আর এই বাকিগুলো হেডলাইনে আমরা চোখ বুলাবো। আশা করি তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই এখন পর্যন্ত। আচ্ছা, অর্থ বাণিজ্যতে এই যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা লেখনী আছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির সংকোচন, মন্দার আশঙ্কা। এই যে এখানে দেখেন বিভিন্ন তথ্য আছে, এই জিনিসগুলো আমরা নোট ডাউন করে রাখবো। আর অবশ্যই এই যে এই পার্টটা পড়বো, আর আগে যে দুইটা পার্ট দেখাইছি সেটা পড়বো। তো এই জিনিসগুলা চোখ বুলায় যাব। এগুলা শুধু হেডলাইনে আমরা চোখ বুলায় যাব। এরপর তরুণদের দক্ষতা বিকাশের সুযোগ, এগুলো কারো ইন্টারেস্ট থাকলে একটু দেখতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। বিনোদন না পড়লেও চলবে, কারো সময় থাকে, সময় সুযোগ হলে দেখে যেতে পারেন। এই খেলাধুলার ক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে খুব বেশি কাজে দেয় না, প্রিলির ক্ষেত্রে কিছু কোশ্চেনের একদম ডিরেক্ট এখানে পত্রিকায় চোখ রাখলে পাওয়া যায় আর কি। সো এটা একবার হেডলাইন গুলো, শুধু হেডলাইন গুলো দেখলেই হবে। আচ্ছা, এগুলা হেডলাইন দেখে যাব আমরা শুধু। এই তাইলে আহ, বাংলা পত্রিকার ক্ষেত্রেও কোথায় ফোকাস করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে একটা হচ্ছে আন্তর্জাতিক, এই যে আন্তর্জাতিক, আর হচ্ছে আপনার বিজনেস, অর্থ বাণিজ্য, আর হচ্ছে আপনার সম্পাদকীয়। তো এই জিনিসগুলো ফোকাস করে আমরা পত্রিকা পড়ব। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। ধন্যবাদ সবাইকে।